হ্যাঁ, যৌন রোগ প্রতিরোধের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সঙ্গীর প্রতি বিশ্বস্ত থাকা। স্ত্রী ছাড়া কখনোই অন্য জায়গায় মেলামেশা, যেমন ধর্মের নিষেধ, সামাজিকভাবে নিষিদ্ধ, এবং এটাই করা উচিত সবসময়। তাহলে যৌন রোগ হওয়ার সম্ভাবনা থাকে না। তবে যদি সঙ্গীর কোনো যৌন রোগ থেকে থাকে, সেখান থেকে সঙ্গী তার বিপরীত লিঙ্গের সঙ্গীর হতে পারে, স্বামীর থেকে স্ত্রীর কিংবা স্ত্রীর থেকে স্বামীর হতে পারে। এখন বিয়ের আগের থেকে যদি সঙ্গীর কোনো রোগ থাকে, সেটা সঙ্গীর জানা না থাকে কিংবা সঙ্গী ঠিকমতো চিকিৎসা না নিয়ে থাকে, তাহলে সেটা স্বামী থেকে স্ত্রীর কিংবা স্ত্রী থেকে স্বামীর কাছে ছড়াতে পারে। সেক্ষেত্রে বিয়ের পরেই নবদম্পতির উচিত যে একজন যৌন রোগ বিশেষজ্ঞের কাছে গিয়ে তাদের স্ক্রিনিং করা, যে তাদের দুজনের কারো যৌন রোগ আছে কিনা, এবং যদি থাকে সেটার ঠিক মতো চিকিৎসা নেয়। আর স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকা, এবং যদি এরকম কোনো যৌন রোগ খুঁজে পাওয়া যায় যেটাতে এখন দুজন সঙ্গীর মধ্যে কেউ একজন ভুগছেন, তাহলে সেটার জন্য প্রোটেকশন ব্যবহার করা উচিত চিকিৎসা চলাকালীন সময়, যেমন কন্ডম ব্যবহার করা উচিত। এগুলো নিয়ম মেনে চললে আশা করি যে যৌন সংসর্গের মাধ্যমে রোগ ছড়ানোর থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আমি সো গুড প্ল্যাটফর্মে আছি এবং ওখানে রোগী দেখি। আপনারা সো গুড প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজেই আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। সো গুডের সাফল্য কামনা করি আমি। ধন্যবাদ। So good. So good.